নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতা রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা ভাইরাল রেসিপি শেয়ার করছি, ভাইরাল একটা মাছের রেসিপি। আজকে তোমাদেরকে করে দেখাবো ক্ষীরোদ কাতলা। ঘরোয়া পদ্ধতিতেই এবং ঘরোয়া কিছু উপকরণে তোমরা এই ক্ষীরোদ কাতলাটা কিভাবে বানিয়ে নিতে পারো। আর এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, একবার ট্রাই না করলে এটা বুঝতে পারবে না। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তাহলে চলো এই ক্ষীরোদ কাতলাটা আমি কিভাবে বানালাম, এই ভাইরাল মাছের রেসিপিটা চলো তাহলে দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটা অবশ্যই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মাখিয়ে, এটা প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে এটাকে একটু সাইডে রেখে দিয়েছি। এবার মাছগুলো প্রায় 10 মিনিট হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। তোমরা চাইলে মাছটা নাও মাখিয়ে রাখতে পারো, শুধু ভাজার আগে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়েও ডাইরেক্ট ভেজেও নিতে পারো। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম দেখো সাদা তেল। মাছগুলো আমি সাদা তেলেই ভাজছি, সর্ষের তেলে কিন্তু এই মাছটা ভাজা হয় না, কারণ কি রেসিপিটার নাম যেরম ক্ষীরোদ কাতলা, এই মাছগুলো সাদা তেলেই ভেজে নিতে হয়, তার জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে মাছগুলো একটু ভেজে নিয়েছি। মাছটা কিন্তু ভালো করে লাল করেই ভাজতে হবে। এবার মাছটা একটা পাত্রে আমি তুলে নেব, ভাজা হয়েই গেছে। এবার মাছ ভাজাদের তেলটা ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আলাদা করে কিন্তু আর তেল ব্যবহার করছি না, এই তেলের মধ্যেই মাছ ভাজা তেলেই এই গোটা গরম মশলা দিলাম। আর এরকম গরম তেলে গোটা গরম মশলা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই ভাইরাল এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে একটা টমেটো এবং কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজও কিন্তু আমি এখানে একটাই ব্যবহার করেছি। এবার একে একে সব মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, তারপর দেব একটু জিরার গুঁড়ো। এই রান্নাটায় অনেকে কাজু কিশমিশও দেয়, তবে আমি সেটা দিইনি। আবার অনেকে পেঁয়াজ ছাড়াও করে, যেরকম আমি এখানে কিন্তু আদা আর রসুন বাটা কিন্তু ব্যবহার করিনি। আর এবার দেব পরিমাণ মতো লবণ। এবার মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণে কষছে তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিই ভাবলাম। এখানে দেখো এক বাটি ওই 1/3 মতো একটু দুধ নিয়েছি। দুধটা একটু জাল দিয়ে নিয়েছি সবার প্রথমে।
তো এর মধ্যে দিয়ে দেব ওই 1 চামচ মতো ময়দা। এবার ময়দাটা দেওয়ার পর এটা ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে কোনো ডেলা না থাকে। দুধের মধ্যে 1 চামচ ময়দা দেওয়ার পর দেখো এটাকে খুব ভালো করে গুলে নিয়েছি, কোনো কিন্তু ডেলা পড়েনি। ওইদিকে দেখো মশলাটাও পুরো কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। খুব সুন্দর করে মশলাটা দেখো কষে গেছে, আর সাইড থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে দুধটা গুলে নিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো মতো এটা একটু মিশিয়ে নিতে হবে। তোমাদের গ্রেভিটা যদি একটু ঠিক মনে হয় তোমরা একটু চাইলে এর মধ্যে জল ব্যবহার করতে পারো। যেরকম এটা আমার যথেষ্ট ঠিক লাগছে, আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আমার গ্রেভিটা একটু ঠিক লাগছিল, আমি হাফ বাটি মতো একটু জল দিলাম। তোমরা যেরকম গ্রেভিটা পছন্দ করো, মানে একটু ঠিক পছন্দ করো কি একটু পাতলা, সেই অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করবে। এবার এটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটে উঠেছে। যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা আস্তেও কাঁচা লঙ্কা দিতে পারো, তবে কুচিয়ে আমার মনে হলো তাই দিলাম। আর ভেজে রাখা কাতলা মাছগুলো সব দিয়ে দিলাম এই পর্যায়ে। আর লবণ বা মিষ্টি সেটা একটু টেস্ট করে দেখবে, সেই অনুযায়ী তোমরা নুন আর চিনিটা ব্যবহার করবে। এবার বাঙালি রান্না সব কিছু ফ্লেভার ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য মাত্রায় আমি একটু চিনি দিয়ে দেবো, অল্পই দেব। এবার এটা ভালো করে একটু ফুটতে দেব, যাতে মাছের মধ্যে এই গ্রেভির টেস্টটা ঢুকে যায়, ফ্লেভারগুলো সব ভালো মতো যাতে মিক্স হয়ে যায়। ধরো এই 2-4 মিনিটের জন্য এটা একটু ফুটতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো প্রায় 3-4 মিনিট হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে। এটা ভালো করে একটু ফুটালাম। এবার নামানোর আগে এর উপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। খুব কম উপকরণেই বাড়িতেই খুব ইজিলি তোমরা তৈরি করে নিতে পারো এই ক্ষীরোদ কাতলার রেসিপিটা, যেটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। ট্রাই না করলে বাড়িতে বুঝতে পারবে না যে এটা খেতে কতটাই সুস্বাদু হয়। একবার অবশ্যই ট্রাই করো, গরম ভাতের সাথে এটা কিন্তু মুখে লেগে থাকবে তোমাদের। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানিও আমাকে। এইভাবে ক্ষীরোদ কাতলা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আমি যেরকম বললাম গ্যারান্টি দিয়ে এটা তোমাদের দারুণ লাগবে ভাতের সাথে, এবং বাড়িতে কোনো অতিথি আসলেও তোমরা এটা সার্ভ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের মতামতটা অবশ্যই এসে কমেন্টে জানিও। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।